Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম অলরেডি সেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন, তো অঙ্গ সংস্থান। এবার এখানে অলরেডি আমরা যে পার্টগুলো পড়েছি সেগুলো হচ্ছে মূল, কাণ্ড, পাতা, তারপর কিভাবে পাতাগুলো সজ্জিত রয়েছে অর্থাৎ পুষ্পবিন্যাস, পাতা সজন। তারপর আমরা দেখেছিলাম যে ফুল ফুল কিভাবে সজ্জিত রয়েছে, পুষ্পবিন্যাস, তারপর ফুলের গঠন, প্রত্যেকটা অংশ, ফল এবং বীজ। ঠিক আছে, তো আজকে যে পার্টটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের যদি আহ কিভাবে আমরা তাকে বর্ণনা করব। যদি আমাকে কোনো একটা ফুলের বর্ণনা দিতে হয় কোনো এক সায়েন্টিফিক ম্যানারে, তো সেটা টেকনিক্যাল টার্মে অর্থাৎ সেটাকে প্রায়োগিক টার্মে ভাষায় আমি কিভাবে সেটাকে বর্ণনা করব সেটা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে একটা ফ্লোরাল ডায়াগ্রাম, অর্থাৎ একটা যদি আমি তো ডাইরেক্ট ফুল সব ক্ষেত্রে তো আমি ফুল এঁকে বর্ণনা করতে পারি না, তাই তো? এবং অনেক রকমের হতো, প্রত্যেকটা ফুলের একটা কিছু কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করা হয়েছে। যেমন কি, এক্ষেত্রে আমরা দেখি এখানে কিছু জিনিস রয়েছে। এক, এই সাইনটি, তারপর এটা, তারপর কে তার সঙ্গে একটা নাম্বার, সি তার সঙ্গে একটা নাম্বার, এ তার সঙ্গে কিছু নাম্বার, জি তার সঙ্গে কিছু নাম্বার। তো এই প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা নাম্বার সিগনিফিকেন্স রয়েছে। ওকে, যেমন আমরা একটা সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান বোঝানোর জন্য আমরা কিভাবে সেগুলোকে বড় এবং কি কি জিনিস রয়েছে একটা গাছের ক্ষেত্রে, তার যেগুলো জিনিস রয়েছে সেগুলো রয়েছে যেমন মূল, কাণ্ড, পাতা এবং তার সঙ্গে তার পুষ্পবিন্যাস এবং ফুল এবং ফুলের অংশগুলি। তো এই প্রত্যেকটা জিনিসকে যদি আলাদা আলাদা ভাবে আমি বর্ণনা করতে পারি তাহলেই আমি একটা সপুষ্পক উদ্ভিদকে বর্ণনা করতে পারবো, তাই তো? তো এবার এর ক্ষেত্রে আমরা কিছু কিছু সংকেত ইউজ করে থাকি। আমরা প্রত্যেকটা জিনিসকে পুরোভাবে না লিখে তারপর একটা সংকেত, যেমন আমরা জানি ফুলের কিছু অংশ ছিল, যেমন সেই অংশগুলি হয়েছে ক্যালিক্স, তাই তো? তো ক্যালিক্স বা যেটি বৃতি, তাকে বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি কে। ঠিক আছে, করলা বা যেটি দলমন্ডল, দলমন্ডলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি সি। ব্র্যাক্টেড বা মঞ্জুরি পত্র, আমি ছিলাম না যে পাতার ক্ষেত্রে দুটো ব্র্যাক্ট থাকবে, বা যে সমস্ত ফুলগুলো ব্র্যাক্ট, তাদের ক্ষেত্রে ব্র্যাক্ট রয়েছে, ব্র্যাক্টের সেই সমস্ত ফুলগুলির ক্ষেত্রে মঞ্জুরি পত্র যে সমস্ত ফুলে রয়েছে সেই সমস্ত ফুলের ক্ষেত্রে আমরা ইউজ করব বিআর। তেমনি পি কথাটা পেরিয়ান্থ বা পুষ্পপুটের জন্য ইউজ করা হয়ে থাকে, এ ফর অ্যান্ড্রয়েশিয়াম বা পুংস্তবক, এবং জিতে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবক। ব্যাস, এই কটা সাইন বোঝা গেল। এবার আমরা আসছি এই দুটো ইম্পর্টেন্ট সাইন, সেটা হচ্ছে মেল এবং ফিমেল। আমি একটা ফুলকে কখন মেল, কখন ফিমেল বা কখন বাইসেক্সুয়াল বলতে পারবো। আমি এই চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা হচ্ছে মিরর, একটা মিররের মতো লাগছে না? তো মিরর কারা ইউজ করে থাকি? মহিলারা। তো দ্যাট ইজ ওয়াই এই সাইনটা ইউজ করা হয় ফিমেল বা স্ত্রী ফুলের ক্ষেত্রে। আর এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, তীর কারা? শিকারে সাধারণত মেলরা যেত আগে। তো ইট ইজ ইউজ ফর মেল, পুরুষদের ক্ষেত্রে। এবং যে সমস্ত ফুলের ক্ষেত্রে, যে সমস্ত গাছের ক্ষেত্রে মনে করো ফুলের আহ যে সমস্ত ফুলে স্ত্রী স্তবক এবং পুংস্তবক দুটোই প্রেজেন্ট, অর্থাৎ বাইসেক্সুয়াল ফুল যেগুলো রয়েছে, উভয় লিঙ্গ ফুলগুলো, সেক্ষেত্রে আমরা ইউজ করবো এরকম একটা সাইন যেখানে মেল এবং ফিমেল দুটোকে ডিনোট করা হচ্ছে। ব্যাস, বোঝা গেল। এবার আসি আহ ফুলের সিমিট্রি। আমরা বলেছিলাম দু রকমের সাদৃশ্য দেখা যায়, সেগুলো ছিল অ্যাক্টিনোমরফিক এবং জাইগোমরফিক। তো এই অ্যাক্টিনোমরফিকের ক্ষেত্রে, অ্যাক্টিনোমরফিক যেটা বহু প্রতিসম, বহু প্রতিসমের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই সাইনটা। আর
এই যে একটা লাইন দিয়ে দুভাগে ভাগ করলাম, এটা দেখো দুটো লাইন তার মানে অনেকগুলো ভাগ হচ্ছে, তো এটা বহু প্রতিসম। এখানে একটা লাইন দিয়ে দুটো ভাগ করছি, তো এটা জাইগোমরফিক বা বলতে পারি এক প্রতিসম। ঠিক আছে, ব্যাস হয়ে গেল এই সাইনটাও। এবার মনে করো আমি দুটি দেখাচ্ছি যে কোনো একটা স্তবক ফিউশন হয়েছে, যেমন বৃত্তিগুলো একসঙ্গে জুড়ে রয়েছে বা দলমণ্ডল গুলি একসঙ্গে জুড়ে রয়েছে। ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসগুলোতে আমরা মনে করো বৃত্তির সংখ্যা 5টি, দলমণ্ডলের সংখ্যা 5টি, এবং তারা সবাই ফিউজ রয়েছে, তখন আমি তাদেরকে একটা ব্র্যাকেটের আকারে কি করবো, তাদেরকে আহ বন্ধনের ভিতরেই রাখা হয় বোঝানোর জন্য। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেখতে পারো, এই যে G2 আন্ডার ব্র্যাকেট, তার মানে এই দুটো কি রয়েছে, দুটোই ফিউজড রয়েছে। এখানে দেখো দুটোই ফিউজড, দেখতে পাচ্ছি। নেক্সট, a flower diagram provides information about the number of flower. এবার এই ফ্লাওয়ার ডায়াগ্রামটা বা এই পুষ্পের পুষ্পচিত্র থেকে আমরা কি কি মেইন মেইন ইনফরমেশন বা মেইন মেইন কি কি জিনিসগুলো জানতে পারি, যে এক, এখানে ফুলের কি কি পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টের অ্যারেঞ্জমেন্ট বা প্রত্যেকটা পার্ট কিভাবে একে অপরের সঙ্গে সজ্জিত, তাদের রিলেশন কি, অর্থাৎ ব্রিটিশ রেসপেক্টে দলমন্ডল কিভাবে সজ্জিত, দলমন্ডল গুলো কি একে অপরের সঙ্গে যুক্ত কিনা, তাই তো, সেগুলো। পজিশন অফ মাদার অ্যাক্সিস ইন রেসপেক্ট অফ ফ্লাওয়ার। আরেকটা জিনিস, ওভারির আমরা পজিশন বলেছিলাম, যে ওভারি হতে পারে সুপেরিয়র, ইনফেরিয়র, তাই তো। তো সেই ক্ষেত্রে যদি ওভারির পজিশন অনুযায়ী এখানে একটা জিনিস ইউজ করা, যেমন এখানে দেখো জি এর নিচে, তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে যে ওভারি সবার উপর পজিশন রয়েছে, ওভারির রেসপেক্টে বাকি সবাই নিচে আছে, তাই তো, ওভারি তাহলে সুপেরিয়র পজিশন এটা। এবার এরকম দেখালে ওভারির উপরে পজিশন, মানে ওভারির উপরে সবাই রয়েছে, তাহলে ওভারি ইনফেরিয়র। এইটা হলে সাব ইনফেরিয়র যেটা রয়েছিল। ঠিক আছে, ব্যাস এটাই। the position of mother aspect with respect to the flower is। এবার আরেকটা জিনিস এখানে বোঝা জরুরি, যে মাদার অ্যাক্সিস মানে ফুলের রেসপেক্ট, যে মাদার অ্যাক্সিস রয়েছে সেখানে কোথায় এক্সাক্ট প্রেজেন্ট, সেটা রেসপেক্ট করার জন্য আমরা এখানে একটা সিম্বল দিই। এই সিম্বল দেখতে পাচ্ছ, এই সিম্বলটা কিসের জন্য ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মাদার অ্যাক্সিস। তাহলে এখানে বুঝতে পারছি যে মাদার অ্যাক্সিসটা একদম সেন্টারে রয়েছে এই ফুলের ক্ষেত্রে। ঠিক আছে, ক্যালিক্স, করলা, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সবগুলোকে সাকসেসিভ একের পর এক রাখা হয়। সবার বাইরে থাকবে ক্যালিক্স, দেন করলা, দেন আন্ডারেশিয়াম, লাস্টে ক্যালসিয়াম। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ আমি 5.16 এ মাস্টার্ড প্লান্টের ব্রাসিকেসি ফ্যামিলি। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো ব্রাসিকেসি ফ্যামিলি বা সরিষা উদ্ভিদ যেগুলো রয়েছে তাদের একটা পুষ্পচিত্র দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবার বাইরে রয়েছে ক্যালিক্স, ক্যালিক্সটা দুটো ক্যালিক্স, দেখো সবগুলো ক্যালিক্স কিন্তু সেম প্যাটার্নে নেই, দুটো ক্যালিক্স ভিতরে রয়েছে, দুটো ক্যালিক্স কে ওভারল্যাপ করেছে দুটো লার্জ ক্যালিক্স বাইরের দিকে। সো এই জন্য এই প্যাটার্নটা 2+2। দেন আসছি বৃতিমণ্ডল বা করলা, সেগুলো দেখো চারটেই সেম ভাবে কোন প্যাটার্ন ফলো করছে, তো 4, এবং কোনো ফিউশন নেই, তাই আমি ব্র্যাকেটে ক্লোজ করছি না, বন্ধনীর মধ্যে রাখছি না। দেন অ্যান্ড্রোসিয়াম গুলোকে যদি ধ্যান দিয়ে দেখো, বা পুষ্প স্তবক, পুংস্তবক গুলিকে, পুংস্তবক গুলির মধ্যে 4টি পুংস্তবক এক পজিশনে রয়েছে, বাকি দুটো আলাদা পজিশন, তো এটা 2+4। এবং লাস্টে দেখতে পাচ্ছি দুটো স্ত্রী স্তবক গুলো একদম রয়েছে এবং এদের মধ্যে ফিউশন দেখা যাচ্ছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে দুটো কি থাকবে, বন্ধনীর ভিতরে। এবং এক্ষেত্রে যে ওভারিটা রয়েছে, এই ওভারিটা সুপেরিয়র। এই ওভারি সুপেরিয়র কিভাবে বুঝছি, সেটা আমরা ফুল দেখে বুঝবো, এই ছবিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না সেটাকে। ঠিক আছে, বাট আমরা পুষ্পচিত্রের মধ্যে আহ সেটাকে না দেখাতে পারলেও আমরা যে বর্ণনাটা করছি যে এই সংকেতটার মাধ্যমে, সেটার মাধ্যমে আমরা সেটাকে ডিফাইন করতে পারি। ওকে, এটুকু ছিল আহ বর্ণনা কোন একটা সপুষ্পক উদ্ভিদের। নেক্সট আমরা যে জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ গোত্রের বর্ণনা, যেমন হচ্ছে সোলানেসি। সোলানেসি ফ্যামিলির মধ্যে আমরা ইনক্লুড করে থাকি, আমরা বলে থাকি আলুর ফ্যামিলি এটা, অর্থাৎ, এবং মনে রাখবো এটা একটা খুব বড় ফ্যামিলি। ঠিক আছে, অনেক বড় গোত্র একটা, মেনলি আলুর গোত্র বলা হয় এটাকে, আলুর গোত্র। আলুর পুরো ফ্যামিলি বলতে পারে, তো আলুর পুরো বংশ সবাই থাকবে। ইট ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন টপিক্স, সাবট্রপিক্স এবং ইভেন টেম্পারেচার। অর্থাৎ এটা এরকম নয় যে তুমি শুধুমাত্র
ক্রান্তীয় অঞ্চলগুলিতে পাবে, তুমি ক্রান্তীয় অঞ্চলে পাবে, তার সঙ্গে সঙ্গে উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলগুলিতেও পাওয়া যায়। ঠিক আছে, লগভগ। এবার অঙ্গজ বৈশিষ্ট্যগুলো যদি ডিসকাস করতে বলে, যে অঙ্গজ বৈশিষ্ট্যগুলি বলো, তো মেইনলি এরা খুব বড় গাছ টাইপের হয় না, এরা ছোট ছোট টাইপের বিরুৎ, তাই না, গুল্ম এবং ছোট ছোট বৃক্ষ তৈরি করে। টকিং অ্যাবাউট এদের কাণ্ডগুলি মেইনলি এরা কাষ্ঠল প্রকৃতির হয় না। সাধারণত তুমি যদি একটা ধ্যান দিয়ে দেখবে, যে আলুর যেগুলো গোত্র রয়েছে না, আলু কি কোনো কাণ্ড কি বাদামি রঙের হয় না, অবশ্যই সবুজ রঙের, রাইট? তো বেসিক্যালি এটা একদম আহ কাষ্ঠল তো হয় না, বিরুৎ জাতীয়। ওকে, আহ ইরেক্ট, অবশ্যই ঋজু, এবং এরিয়াল বায়ব, তাই তো, মাটির উপরে রয়েছে, নলাকার, সলিড বা হলো হতে পারে, নিরেট বা ফাঁপা, এবং রোমস বা মসৃণ হতে পারে, আন্ডারগ্রাউন্ড স্টেম ইন পটেটো। এবং একটা এর মধ্যে সেকশন আছে, সেটা হচ্ছে আহ, আলু যে রয়েছে, স্পেসিফিক আলু, আলুর আবার ক্ষেত্রে কাণ্ডটা কিন্তু ওর মাটির নিচেও অবস্থিত। ঠিক আছে, এটা জিনিস মনে রাখতে হবে। আর পাতাদের যে সম্বন্ধে যদি বলি, তো পাতারা হচ্ছে মেইনলি একান্তর, অল্টারনেট প্রকৃতির, অল্টারনেট প্যাটার্ন আমরা পড়েছি। সিম্পল বা একক পত্র, কখনো কখনো এরা পক্ষাল প্রকৃতির পক্ষল যৌগিক পত্র দেখায়, সাধারণত থাকে না। এক্সটিপিউলেট মানে কোন রকম উপপত্র দেখা যায় না। এবং ভেনেশন যেটা বা শিরাবিন্যাস, সেটা রেটিকুলার প্রকৃতির। আমি বলেছিলাম রেটিকুলার ডাইকট যদি হয়, তাই না, দ্বিবীজপত্রী হলে অবশ্যই রেটিকুলার প্রকৃতির হবেই। ওকে, এখানে সোলানাম, ইগ্রাম বা ম্যাকই প্ল্যান্ট দেখানো হয়েছে। এবার উদাহরণ হিসেবে তুমি এখন অলরেডি দুটো নাম পড়েছি আমরা, সোলানাম টিউবারাসাম বা পটেটো, আর সোলানাম মেগ্রাম বা ম্যাকই। কাকা কাক মাছি বলে উদ্ভিদ একটা হয়, দেখিস, সেই কাক মাছি উদ্ভিদ এটা, সোলানাম মেগ্রাম। তারই সমস্ত পার্ট গুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই পার্ট গুলো থেকে আমরা এক্স্যাক্টলি অবশ্যই গেস করতেই পারছি যে কিরকম ফ্লাওয়ার প্যাটার্নটা হবে, রাইট? তো ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক এর মধ্যে আমরা যদি বলি, ইনফ্লোরেসেন্স কি আসবে? ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস একক পুষ্পী, সলিটারি, অ্যাক্সিলারি কাইমাস কাক্ষিক, এবং কাইমাস সাইমাস প্রকৃতির, যেমন সোলানামে দেখা যায়। ফ্লাওয়ার বা ফুল হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির ফুল, অ্যাক্টিনোমরফিক, তাহলে কিরকম সাইন হবে? প্লাস। সেপাল গুলো পাঁচটা সেপাল, বৃত্তাংশ কটা? পাঁচটি, এবং প্রত্যেকটা বৃত্তাংশ ইউনাইটেড, অর্থাৎ এরা যুক্ত বৃত্তি, এবং শুধুমাত্র ভ্যালভেট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রান্ত স্পর্শী। দেখো প্রত্যেকটা পুষ্প, প্রত্যেকটা বৃত্তি টাচ করছে, বাট একদম প্রান্তে, ঠিক আছে, কোনো রকম ওভারল্যাপিং নেই। ওকে, তাহলে কিরকম হবে? প্লাস, যেহেতু এরা সবাই বাইসেক্সুয়াল, তাহলে প্যাটার্নটা হবে এরকম। তারপরে বিতি আসছে, বিতি পাঁচটা, সবগুলো ফিউজড। তারপর দেখছি দলমন্ডল বা করলা, পেটালো পাঁচটাই, এদের সাধারণত পাঁচের মাল্টিপেলই পাবে সবগুলো। ঠিক আছে, তো এটাও পাঁচটা, এই পাঁচটাও দেখো এদের মধ্যে ফিউশন রয়েছে। ঠিক আছে, তাহলে ইউনাইটেড এবং ভাইরাল ডিস্ট্রিবিউশন প্রান্তস্পর্শী, এটাও তাহলে C5 আবার। তারপর সে অ্যান্ড্রোসিয়াম পাঁচটা, এবং অ্যান্ড্রোসিয়াম পাঁচটি এপিপেটালাস, অর্থাৎ দলল লগ্ন। ঠিক আছে, এরা পেটালের সঙ্গে যুক্ত। এরকম যে আহ, পুংকেশর গুলো রয়েছে, পুংকেশর গুলো ফ্রি নয়, পুংকেশর গুলো কার সঙ্গে যুক্ত? এরা পেটালের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে গেছে। তাহলে C5, এগুলো সবাই ফ্রি, বাট এরা সি এর সঙ্গে যুক্ত, তাই আমরা এদেরকে কানেকশনটা এইভাবে দেখালাম। ঠিক আছে, এই কানেকশনটা। এবার লাস্ট বলেছে গাইনোসিয়াম বা স্ত্রী স্পক, যেটা হচ্ছে বাইকার্পেলারি, অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র গর্ভপত্র দেখা যায়, দুটি গর্ভপত্র, এবং অবলিকলি প্লেসড সিনকার্পাস, এরা যুক্ত, দেখতে পাচ্ছি দুটোই ফিউজ হয়ে গেছে অবভিয়াসলি। ওভারি সুপেরিয়র, তাহলে পজিশনটা কিরকম হবে? এরকম বাইলকিউলার। এবং যদি তুমি লকিউল দেখো ওভারির মধ্যে, ওভারির মধ্যে কটা লকিউল, তাহলে দুটো লকিউল দেখা যাচ্ছে, যেহেতু ফিউজের দুভাগ, একটা
সেপ্টাম দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তাই দুটো লকিউল পাওয়া যাচ্ছে। ওকে, প্লাসেন্টা সোলেন উইথ প্লাসেন্টাটি, আমরা যদি তুমি দেখো অম্লস্ফীত এবং বহু ডিম্বক সমন্বিত, একের বেশি ডিম্বক পাওয়া যায়, ছবিতে ভালো করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে এই পুষ্পচিত্র দিয়ে পুষ্প বর্ণনা জিজ্ঞেস করতে পারে, সংকেতটা বা সংকেত দিয়ে তোমাদেরকে পুষ্প চিত্র আহ, আসতে পারে। ঠিক আছে, যেহেতু একের বেশি নেই এই বুকে, দুটোই মাত্র এখনো পর্যন্ত আমরা পুষ্পচিত্র দেখতে পেলাম ও তার বর্ণনা পেলাম, তো ইট ইস ভেরি ইজি, একবার দেখলেই হয়ে যাবে। এবার নেক্সট আসছে বীজ সম্বন্ধে বলে দিয়েছি। বীজ অনেক বীজ পাওয়া যায় এবং একের বেশি বীজ আসে এবং সবগুলো এন্ডোস্পার্ম, অর্থাৎ সবগুলোই সস্যল, এন্ডোস্পার্ম সবগুলোতেই প্রেজেন্ট। ফ্রুট বা ফলের কথা বললে ফল বেরি বেরি বা ক্যাপসুল প্রকৃতিরই হয়। ইকোনমিক ইম্পর্টেন্স, অর্থনৈতিক গুরুত্ব যদি জিজ্ঞেস করি তাহলে কিছু কিছু গাছ রয়েছে যেমন যেগুলোকে আমরা ফল খাদ্য হিসেবে ইউজ করে থাকি, টমেটো, ব্রিঞ্জাল, বেগুন, পটেটো বা আলু, তাই না? কিছু কিছুদের আমরা মশলা হিসেবে যেমন লঙ্কা, মেডিসিন হিসেবে বেলাডোনা, অশ্বত্থামা, অশ্বগন্ধা, তাই তো, এবং ধোঁয়া সৃষ্টিকারী যেমন ফিউমিগেটরি, টোবাকো বা তামাক, অর্নামেন্টাল বা শোভা বর্ধনকারী হিসেবে পেটুনিয়াকেও ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো একটা নিমোনিক্স টাইপের বানিয়ে এই নামগুলো বারবার রিভাইজ করলে হয়ে যাবে। ঠিক আছে, নাও we have already covered চ্যাপ্টারটা অলরেডি হয়ে গেছে। এবার যে পার্টটা আসছে সেটা হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজের মধ্যে মেইনলি যে প্রথম কোশ্চেনটা আসে যে হাউ ইজ পিনেটলি কম্পাউন্ড লিফ ডিফারেন্ট ফ্রম পামেটলি কম্পাউন্ড লিফ, অর্থাৎ একটা পক্ষল যৌগিক পত্র কিভাবে একটা করতলাকার যৌগিক পত্র থেকে পৃথক। দেখো, বেসিক থিং ইজ, প্রথমে আমরা জানি যে দু টাইপের আমরা লিফ দেখেছিলাম, পিনেট এবং পামেট, রাইট? এবার পিনেটের ক্ষেত্রে প্যাটার্নটা এরকম ছিল যে লিফলেট গুলো যে ছিল, তাই তো, অনেকগুলো নাম লিফলেট একটা মেইন অ্যাক্সিসে সজ্জিত, অর্থাৎ একটা প্রধান অক্ষের বরাবর এরা সবাই সজ্জিত ছিল পিনেটের ক্ষেত্রে, বা পিনেট বা যেটা তুমি বলো পক্ষল। আর অন্যদিকে পামেট বা করতলাকার, করতলের মতো দেখতে পারে, করতলাকার। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি ছিল, এদের ক্ষেত্রে হচ্ছে সেভাবে লিফলেট একটা সেম পয়েন্টে সবগুলো লিফলেট যুক্ত। তাহলে আমি বলতে পারি যে উপপত্রগুলি একটা প্রধান অ্যাক্সিসে বরাবর সজ্জিত, আর এখানে হচ্ছে উপপত্রগুলো একটা একটা পয়েন্টের রেসপেক্টে, সেম পয়েন্ট, একই পয়েন্টে সবাই যুক্ত। তারপর এখানে একটা অ্যাক্সিস বা এখানে একটা অক্ষ দেখা যায়, এখানে সেরকম কোনো অক্ষ নেই, এখানে একটা পয়েন্ট বা এখানে একটা বিন্দুর রেসপেক্টে সজ্জিত সবাই। ঠিক আছে, নেক্সট। এবং আমরা এদের অক্ষটাকে কি বলে থাকি, র্যাচিস, র্যাচিস বলে থাকি অক্ষটাকে। এই অক্ষটাকে বলা হয় স্টপ বা বৃন্ত। ঠিক আছে, এবং এদের যে অ্যাক্সিসটা রয়েছে, এই অ্যাক্সিসটা ডিরেক্টলি আমি যদি দেখি পেটিওলটাই কন্টিনিউ হয়ে যায়, পেটিওল আছে, পেটিওল কন্টিনিউ হয়ে গেলে তার উপর এভাবে উপপত্রগুলো সজ্জিত। কিন্তু এদের ক্ষেত্রে অ্যাক্সিসটা খুবই ছোট, এদের ক্ষেত্রে একটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়, সেই পয়েন্ট থেকে, সেই বিন্দু থেকে বাকিগুলো যুক্ত। ঠিক আছে, উদাহরণ হিসেবে এটা দেখতে পাওয়া যায় নিমের মধ্যে, নিম, আর এর উদাহরণ হচ্ছে কটন বা তুলা। তো বেসিক্যালি এভাবে বলতে পারি যে এখানে পিনেটদের ক্ষেত্রে একটা অক্ষ বরাবর সবাই সজ্জিত রয়েছে, ওখানে একটা বিন্দু রেসপেক্টে সবাই বিভিন্নভাবে সজ্জিত। তো অনেকটা প্যাটার্নটা এখানে একটা একটা হাতের তালুর মতো বা কর্তার পামের মতো প্যাটার্ন আসে। ঠিক আছে, এখানে সেরকম প্যাটার্ন আসে না। বলতে পারি এখানে একটা র্যাচিস বলে রয়েছে, প্রধান অক্ষকে র্যাচিস বলা হয়, এখানে বিন্দুটাই মেন। ঠিক আছে, এটা পেটিওলের কন্টিনিউশন বা যে পুষ্পবিন্ত, সরি, পত্রবিন্তের কন্টিনিউশন বলতে পারো। এটা সেরকম কন্টিনিউশন হয়, এটা শর্ট হয়। ঠিক আছে, উদাহরণ নিন এবং তুলো। এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পল ডিফারেন্ট টাইপ অফ ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি হচ্ছে একটা কাণ্ড বা তার শাখার মধ্যে কিভাবে পাতাগুলি সজ্জিত, সেই প্যাটার্নটা। এবার ফাইলোট্যাক্সি কি কি টাইপের আমরা পড়েছিলাম, যে তিন টাইপের।
অল্টারনেট, তারপরে ছিলাম একান্তর প্রকৃতি বা অল্টারনেট প্রকৃতির, তারপরে আমরা দেখেছিলাম অভিমুখ বা অপোজিট প্রকৃতির, এবং আবর্ত বা হোল্ড প্রকৃতির। তো ডিসকাস করি। প্রথম আসি, দেখো তিন টাইপ। একটা হচ্ছে অল্টারনেট বা যেটা একান্তর, অপোজিট বা অভিমুখ, এবং হোল্ড বা আবর্ত। এবার একান্ত পত্রবিন্যাসে কিভাবে দেখা যায় যে প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা, প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা একান্তর ভাবে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে একটা পাতা, তাহলে পরের পাতাটা সেম দিকে থাকবে না, অপোজিট দিকে, তাহলে ট্যাঙ্ক একটা ট্যাঙ্ক পরের পর্ব থেকে একদিকে একান্তর হয়ে তৈরি হয়। অভিমুখ, প্রত্যেকটা পর্ব থেকে দুটি, এবং দুটি পরস্পর থেকে লম্ব হয়ে অবস্থিত, পারপেন্ডিকুলার ভাবে, পরস্পরের বিপরীত 180 ডিগ্রিতে, ঠিক আছে। তারপর আবর্ত হচ্ছে এখানে একটা পর্ব থেকে দুই বা দুইয়ের বেশি প্যাটার্ন যদি হয়, তাহলে এটা কিরকম হবে, একটা পুরো আবর্ত টাইপের হবে না, পুরো ঘিরে ফেলবে পর্বটাকে, ঠিক আছে। এবং কোথায় কোথায় দেখা যায়, একান্তরটা দেখা যায় হচ্ছে আমার মেনলি জবাতে বা চায়না রোজ, অপোজিট দেখা যায় পেয়ারা বা গোয়াবা, পেয়ারা। আর হোল টাইপের ছাতিম গাছ বা ছাতিমের বাংলা হচ্ছে, সরি ইংলিশে অ্যালস্টোনিয়া। এছাড়া আরো উদাহরণগুলো দেখা যায়, যেমন উদাহরণ হিসেবে আরো বলতে পারো যে একান্তরে শুধুমাত্র চায়না রোজ নয়, চায়না রোজের সঙ্গে মাস্টার্ড বা হিবিস্কাস, সরি হিবিস্কাস হয়ে গেল, চায়না রোজ, মাস্টার্ড এবং সানফ্লাওয়ারেও দেখা যায় একান্তর প্যাটার্নটা বা অল্টারনেট প্যাটার্ন, ঠিক আছে। এবং একটু আগে আমরা বললাম সোলানাসি ফ্যামিলিতেও অনেকগুলোতেই অল্টারনেট প্যাটার্নই দেখা যায়। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফাইন দ্য ফলোইং টার্মস। প্রত্যেকটা টার্মকে ডিফাইন করার চেষ্টা করুন। কি কি টার্ম? এস্টিভেশন, প্লাসেন্টেশন, অ্যাক্টিনোমরফিক, সাইগোমরফিক, সুপেরিয়র ওভারি, পেরিগাইনাস ফ্লাওয়ার, এপিপেটাল স্টামেন। এখানে টার্মগুলো আছে অলরেডি, সেগুলো হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস বলতে আমরা কি বুঝি? পুষ্পপত্র বিন্যাস হচ্ছে পুষ্পের মুকুলে, মুকুলের মধ্যে বৃত্তাংশ এবং দলাংশগুলি একই আবর্তে উপস্থিত, মানে ভালো করে বোঝো। আমরা বলছিলাম চারটে টাইপ, চারটে হোল্ড হয়, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্থিরস্তবক। এই প্রত্যেকটা স্পেসিফিক আবর্ত, প্রত্যেকটা স্পেসিফিক আবর্ত, ওদের আবর্তে একই আবর্তে উপস্থিত অন্য সদস্যের রেসপেক্টে, মানে বৃত্তিগুলি বৃত্তির রেসপেক্টে, দলমণ্ডলগুলি দলমণ্ডল রেসপেক্টে কিভাবে সজ্জিত, সেটাকে পুষ্পপত্র বিন্যাস আমরা বলে থাকি, ঠিক আছে। ডেফিনেশন অলরেডি দেওয়াই ছিল যে এস্টিভেশন, এই তো। The mode of arrangement of sepal or petal of floral buds with respect to other members of the same whole, একই আবর্তে অন্য সদস্যের রেসপেক্টে বৃত্তি দলমণ্ডলের বৃত্তাংশ বা দলমণ্ডলগুলি সজ্জন, ঠিক আছে। চার টাইপের হয়ে থাকে মেনলি: প্রান্তস্পর্শী, পাকানো, ইমব্লিকেট এবং ধর্যক বা ভেক্সিলারি, ঠিক আছে। এস্টিভেশন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন ইজ প্লাসেন্টেশন। অমরা বিন্যাস। অমরা বিন্যাস তাহলে কি? অমরা বিন্যাস হচ্ছে গর্ভাশয়ের ভিতরে ডিম্বকে সজ্জারীতি। আমরা জানি গর্ভাশয়ের মধ্যেই, গর্ভাশয় বা ওভারির মধ্যেই কিভাবে ওভিউল গুলো সজ্জিত, কিভাবে ডিম্বক সজ্জিত থাকে, ঠিক আছে। ডিম্বকের সজ্জা রীতিকে, গর্ভাশয়ের মধ্যে ডিম্বকের সজ্জা রীতিকে আমরা বলে থাকি অমরা বিন্যাস। ক টাইপের হয়? প্রান্তীয়, অক্ষীয়, বহুপ্রান্তীয়, মূলীয়, কেন্দ্রীয় এবং মুক্ত কেন্দ্রীয়, ঠিক আছে।
বা বলতে পারো মার্জিনাল, দেন এক্সাইল, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, বেজাল বা মূলীয় যেটা বলতে পারো বেজাল, আর মুক্ত কেন্দ্রীয় বা ফ্রি সেন্ট্রাল। ঠিক আছে, আরেকবার লিখে দিচ্ছি টার্মগুলো, কি কি বলো? মার্জিনাল, এক্সাইল, মার্জিনাল, এক্সাইল, প্যারাইটাল, বেসাল, ফ্রি সেন্ট্রাল। প্রান্তীয়, অক্ষীয়, অক্ষ বরাবর থাকে বলে। প্যারাইটাল বা যেহেতু প্রান্তের দিকে থাকছে তাই এটাকে প্যারাইটাল বা বহু প্রান্তীয়। বেসাল বা মূলীয়, এবং মুক্ত কেন্দ্রীয়। ঠিক আছে, প্যাটার্নটা ঠিক এখানে আমরা দেখতে পারি। এই যে প্রান্তীয়, মার্জিনাল, একদম অক্ষ বরাবর অক্ষীয়, প্রান্ত বরাবর বহু প্রান্তীয়, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত কেন্দ্রীয়, এবং বেসাল বা মূলীয় প্রকৃতির। এখানে প্রত্যেকটা উদাহরণ একটা একটা করে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, নেক্সট আসছে অ্যাক্টিনোমরফিক, জ্যাগোমরফিক। আমরা বলেছিলাম প্রতিসম। অ্যাক্টিনোমরফিক হচ্ছে বহু প্রতিসম, অর্থাৎ ফুলটিকে একের বেশি অক্ষ বরাবর দুটি সমান দুটি অংশে ভাগ করা যাবে। জাইগোমরফিক হচ্ছে শুধুমাত্র একটি তল রয়েছে, যে তল বরাবর একে দুটি সমান অংশে ভাগ করা যায়। ঠিক আছে, এবার উদাহরণ, তো একের বেশি বা যে কোনো ভার্টিক্যাল প্লেন যদি ভাগ করি তাহলে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, যেমন চিলি, উদাহরণ ছিল চিলি। আর আবার একটা ফুল যেটাকে শুধুমাত্র দুটো ভাবেই ভাগ করা যায়, একমাত্র একটাই তল দিয়ে, বাই অনলি ওয়ান প্লেন, সেটা হচ্ছে জাইগোমরফিক। উদাহরণ হচ্ছে গুলমোহর। এবার আসি সুপেরিয়র ওভারি। সুপেরিয়র ওভারি বলতে কি বুঝি? এটা হচ্ছে হাইপোগাইনাস যে ফ্লাওয়ার গুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্ত্রীস্রবকটি সবার সর্বোচ্চ অবস্থানে থাকে এবং বাকি সব আবর্তগুলো তার থেকে নিচে। সেই সমস্ত ওভারি গুলোকে বলা হয় সুপেরিয়র ওভারি, তাই তো? বা সুপেরিয়রের বদলে আরেকটা টার্ম আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, সেই টার্মটা হচ্ছে গর্ভ শীর্ষ। গর্ভ তো একদম শীর্ষে থাকে, তো গর্ভ শীর্ষ। এবার দেখো, যে সমস্ত ফুলের ক্ষেত্রে, নিচে বলার চেষ্টা করি, যে সমস্ত ফুলের ক্ষেত্রে গর্ভের তুলনায় বাকি সবাই নিচে অবস্থান করে, গর্ভপাদ পুষ্প যেটা রয়েছে, সেই ক্ষেত্রে গর্ভপত্র সবার শীর্ষে অবস্থান করে এবং অন্য পত্রগুলো তার থেকে নিচে। তো এই ধরনের গর্ভাশয়কে আমরা বলি অধিগর্ভ। গর্ভের তুলনায় সবাই নিচে, এটা অধিগর্ভ, এটা হচ্ছে সুপেরিয়র ওভারি। গর্ভপাত পুষ্পে দেখা যাবে এটা। পেরিগাইনাস ফ্লাওয়ার কোনটা? পেরিগাইনাস হচ্ছে গর্ভকটি, যেখানে গর্ভপাত্র একদম কেন্দ্রে অবস্থান করে এবং বাকি সমস্ত আবর্তগুলি ওর থেকে একদম একই তলের মধ্যে সজ্জিত থাকে, তো আলাদা আলাদা পুষ্পাক্ষী, একদম পুষ্পাক্ষের কিনারায় সজ্জিত থাকে একই তলের মধ্যে, সেটা হচ্ছে পেরিগাইনাস বা গর্ভকটি। এপিপেটালাস স্টেমেন। এপিপেটালাস স্টেমেন মানে হচ্ছে গর্ভাশয়, যে ক্ষেত্রে দেখো গর্ভাশয়ে সাধারণত গর্ভাশয় কেন বলছি, পুংস্তবকের প্রত্যেকটা অংশ, পুংকেশর গুলি সাধারণত একে অপরের থেকে, এরা হতে পারে নিজেদের মধ্যে একগুচ্ছ করছে, বা এরা অনেক সময় কি করে দলের সঙ্গে জুড়ে যায়, পেটালের সঙ্গে জুড়ে যায়, তো সেটাকে আমরা বলি দললগ্ন। যখন দলের সঙ্গে জুড়ে যায়, দলমণ্ডলের সঙ্গে যখন পুংকেশরগুলি পাপড়ি বা দলাংশের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি দললগ্ন পুংকেশর বা এপিপেটালাস স্টেমেন। নেক্সট আসছে ডিফারেন্সিয়েট বিটুইন রেসিমোস এবং সাইমোস। রেসিমোস এবং সাইমোস ইনফ্লোরেসেন্সের ডিফারেন্সিয়েশন যদি বলে, তো বেসিক্যালি এখানে যে জিনিসগুলো মনে রাখা জরুরি সেগুলো হচ্ছে, রেসিমোসের ক্ষেত্রে মনে রাখবো, রেসিমোস মানে রেস, এর প্রান্তে কোন রকম ফুল থাকবে না, তাই আনলিমিটেড গ্রোথ দেখাতে পারবে রেসিমোস। তাই আনলিমিটেড গ্রোথ দেখায়, এবং এর টার্মিনালে কোন রকম ফ্লাওয়ার, কোন ফুল পুষ্প পাবো না, এর পাবো, এর আলটিমেট গ্রোথ নেই, কারণ এর একদম টিপের মধ্যে, শীর্ষের মধ্যে ফুল জুড়ে যায়। এবং প্যাটার্নটা হচ্ছে এর ক্ষেত্রে অ্যাক্রোপিটাল, অর্থাৎ নতুন
ফুলগুলো উপরে উপরে সজ্জিত থাকে, আর এই ক্ষেত্রে বেসোপিটাল নতুন ফুলগুলো ধীরে ধীরে নিচের দিকে সজ্জিত হতে শুরু করে, প্রথমে এখানে ধীরে 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 এভাবে। ব্যাস, রেশম ফেমাস হয়ে গেল। ফাইব্রাস রুট যেমন তিনি সরিয়ে দিয়েছে। নেক্সট আসছে অ্যাপোকার্পাস এবং সিনকার্পাস ওভারি। অ্যাপোকার্পাস এবং সিনকার্পাস। অ্যাপোকার্পাস মানে হচ্ছে যেখানে কার্পাস গুলো, কার্পেল গুলো সবাই একে অপরের সঙ্গে যুক্ত, যুক্ত গর্ভস্থ হতে পারে, যুক্ত গর্ভপাত্র আর মুক্ত। যুক্ত বা বলতে পারো যেটা হচ্ছে সিন কার্পাস, আর মুক্ত বা যেটা হচ্ছে অ্যাপোকার্পাস। এক্ষেত্রে প্রত্যেকটা গর্ভপাত্র বা প্রত্যেকটা কার্পেলস গুলো ফ্রি, একে অপরের সঙ্গে মুক্ত, আর এখানে কার্পেলস গুলো একে অপরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো অবশ্যই যদি ওভারি একের থেকে বেশি, তুমি যদি একের থেকে বেশি কার্পেল দেখতে পাও, তাহলে অবশ্যই একের থেকে বেশি বীজও আসবে, এখানে একের থেকে বেশি বীজ আসবে, কিন্তু ডিফারেন্সিয়েট কি, এখানে যুক্ত আর এখানে আলাদা আলাদা। ঠিক আছে, উদাহরণ হিসেবে বলতে পারো সিন কার্পাসের উদাহরণ রয়েছে মাস্টার্ড বা সরিষা, মুক্তোর ক্ষেত্রে উদাহরণ রয়েছে লোটাস বা পদ্ম। ঠিক আছে, ড্র দ্য লেভেল ডায়াগ্রাম অফ দ্য ফলোইং, এগুলো তোমরা নিচে আঁকতে পারবে। গ্রাম সিডের উদাহরণ ডায়াগ্রাম এই যেটা দেওয়া রয়েছে এখানে, এই ছবিটা আঁকলে অনেক, এটা গ্রাম সিডের উদাহরণ, এখানে মাইক্রোপাইল হাইরাম সিড কোর্স দেখানো হচ্ছে, এবং এটা কেটেও দেখানো হয়েছে, তাই তো, রেডিকাল কটিলেডন প্রিমিয়ার সব প্রেজেন্স গুলো। নেক্সট, গ্রাম সিড বলতে এক কথায় এরা মনোকটিলেডন একটা বীজ দেখাতে, সরি, দ্বিবীজপত্রী একটা বীজ দেখাতে চেয়েছে। আর গ্রাম সিড আর তার সঙ্গে কি ছিল, মেজ সিড। মেজ সিড মানে একটা একবীজপত্রী, একবীজপত্রী উদাহরণ অলরেডি এখানে গিভেন আছে, তোমরা এই পার্ট গুলো যদি মার্ক করে রেখে দাও ব্যাস হয়ে গেল। তো এগুলো ডায়াগ্রাম, মেইনলি ডায়াগ্রাম গুলো রিমেম্বার করার জন্যই এখানে জিজ্ঞেস করা হয়েছে। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বেশি বেশি যতবার ড্র করবো তত বেশিবার এটা করতে করতে অবশ্যই সবগুলো টার্ম, সবগুলো নাম মুখস্থ হয়ে যায়। টেক ওয়ান ফ্লাওয়ার অফ দ্য ফ্যামিলি সোলানাসি, রাইট ইটস সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন, অলসো ড্র দেয়ার ফ্লোরেন্টার। সোলানাসি ক্ষেত্রে আমরা অলরেডি কিছুক্ষণ আগে করলাম, সোলানাম নিগ্রাম বা কাকমাছি, যেটা মাকই প্ল্যান্ট আমরা দেখেছিলাম। তার প্যাটার্নটা ছিল ছিল অ্যাক্টিনোমরফিক, দেন দেখেছিলাম বাইসেক্সুয়াল, K5 প্রত্যেকটাই ফিউজড, C5 প্রত্যেকটাই ফিউজড, A5 কিন্তু ফিউজ নয়, কিন্তু এপিপেটালাস বা পেটালের সঙ্গে ফিউজ, এবং জি সুপেরিয়র প্যাটার্নে ছিল দুটো বাইলোকুলার। মনে রাখবে যখনই দেখবে দুটো ওভারি রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ওটা বাইলোকুলারই হয়, দুটো ক্ষেত্রে মানে দুটো ওভারি যদি ফিউজ হয়ে যায় তো সাধারণত বাইলোকুলারই হয়। তিনটে ওভারি ফিউজ হলে ট্রাইলোকুলার, এটা মোস্ট কমন প্যাটার্ন দেখা যায়। তুমি দেখবে তিন হলে এরকম তিনের প্যাটার্ন দেখা যাবে। ঠিক আছে, তিন হলে সেখানে ট্রাইলোকুলারই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো আই হোপ তোমরা এই ডায়াগ্রামটা দেখে দেখে ড্র করতে পারবে। নেক্সট ইজ ডিসক্রাইব দ্য ভেরিয়াস টাইপস অফ প্লাসেন্টেশন ফাউন্ড ইন ফ্লাওয়ারিং প্লান্টস। ডিসক্রাইব করতে বলেছি, আমরা একটু আগে টাইপ গুলো পড়লাম, সেগুলো কি কি ছিল, মার্জিনাল বা প্রান্তীয়, এক্সাইল বা অক্ষীয়, প্যারাইটাল বহুপ্রান্তীয়, বেজাল, মূলীয়, ফ্রি সেন্টার বা মুক্ত। চলো সবগুলোকে ডিসকাস করি। মার্জিনাল হচ্ছে এখানে অক্ষ বরাবর একটা ভেন্ট্রাল সুচার থাকে ওভারির, ওভিউল গুলো বা ডিম্বক গুলি এই অক্ষের বরাবরই গঠিত হয়। তাহলে তুমি বলতে পারো যে প্রান্তীয় অঙ্গরাশি কি দেখা যায়, গর্ভাশয়গুলো একটা অক্ষীয় সন্ধি বরাবর উঁচু স্থান বা একটা রিচ টাইপ তৈরি করে। ঠিক আছে, এবং সেখানে ডিম্বকগুলি সেই উঁচু স্থানের মধ্যে দুটি স্তরে সজ্জিত হয়ে থাকে, সাধারণত এই প্যাটার্ন দেখা যায়। ঠিক আছে, উদাহরণ মটর। নেক্সট আসছি অক্ষীয়। অক্ষীয় হচ্ছে যেখানে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, মাল্টিপল চেম্বার যেগুলো দেখা যায়, সেক্ষেত্রে ডিম্বকটি একদম অক্ষের সঙ্গে যুক্ত, অক্ষ বরাবর যুক্ত থাকে এইভাবে, তো এটাকে আমরা বলে থাকি অক্ষীয়। উদাহরণ জবা বা চায়না রোজ, টমেটো, লেবু, লেমন। টমেটো কাটলে দেখবে এরকম একটা প্যাটার্ন দেখা যায়। নেক্সট আসছি প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। বহুপ্রান্তীয় ক্ষেত্রে কোন রকম এরা একই একটা প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অনেক প্রকোষ্ঠ থাকে না, এবং প্রকোষ্ঠ যদি থাকেও সেই প্রকোষ্ঠ গুলো কমপ্লিট হয় না,
সেপ্টাম যদি থাকেও সেপ্টাম কমপ্লিট হয় না, তো বহু প্রকোষ্ঠ বিষয় নয়। এবং ডিম্বকগুলি গর্ভাশয়ের ভিতরে প্রাচীরের দিকে যুক্ত থাকে, একদম প্রান্তের দিকে। ঠিক আছে, এরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। অনেক সময় অনেকগুলো ভ্রান্ত প্রাচীর থাকে, সেই প্রাচীরগুলো কমপ্লিট হয় না, ঠিক আছে, ইনকমপ্লিট প্রাচীর বলতে পারো। উদাহরণ মাস্টার্ড, সরিষা, আরজিমন। ঠিক আছে, মূলীয়, মূলীয়টাকে আমরা মুক্ত কেন্দ্রের ক্ষেত্রে কি, ডিম্বকটি যখন গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষ, এক্ষেত্রে কোনো প্রাকার নেই, মনে করো কোনো রকম প্রাকার নেই, শুধুমাত্র ফ্রিলি এভাবে সাসপেন্ড করছে। মুক্ত কেন্দ্র, কেন্দ্রের মধ্যে অক্ষ নেই, দেখো। তো সেক্ষেত্রে এটাকে বলি আমরা ফ্রি সেন্ট্রাল। উদাহরণ প্রিমরোজ, ডায়ান্থাস, প্রিমরোজ, ডায়ান্থাস। লাস্ট আসছে মূলীয় বা বেজাল। সেক্ষেত্রে ডিম্বক গুলো গর্ভাশয়ের কেন্দ্রীয় অক্ষের উপর জন্মায় এবং কোনো প্রাকার থাকে না। এটা তো হয়ে গেল মুক্ত। মূলীয় হচ্ছে গর্ভাশয়ের একদম মূল অংশে, মূল দেশ থেকে উৎপন্ন হয়ে একসাথে একটি ডিম্বক যুক্ত থাকে। তো প্যাটার্নটা অনেকটা এরকম। ঠিক আছে, হয়তো ভালো হতে পারিনি, তো ভালো করে আঁকে দেখার চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখো, সাপোজ দিস ইজ দ্য গর্ভাশয়, প্যাটার্নটা হবে অনেকটা একটাই ডিম্বক জুড়ে থাকবে, এরকম টাইপের মূলটা। ঠিক আছে, মূলীয় বেসাল দেখা যায় সূর্যমুখী, সানফ্লাওয়ার বা সূর্যমুখী, এবং গাঁদা, গাঁদা, ম্যারিগোল্ড। ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখা যায় এই প্যাটার্নটা আমরা বিন্যাসের। হোয়াট ইজ আ ফ্লাওয়ার? ফুল কি? ফুলের ডেফিনেশন, ফুল হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জননের মাধ্যম, তাই তো? ডেফিনেশন জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ আ ফ্লাওয়ার? ইট ইজ আ রিপ্রোডাক্টিভ পার্ট অফ এঞ্জিওস্পার্ম, সপুষ্পক উদ্ভিদের জননের মাধ্যম, এবং এটা একটা মডিফাইড শুট, একটা কাণ্ড, এটা একটা পরিবর্তিত কাণ্ড। হ্যাঁ, যেখানে শুট এপিক্যাল মেরিস্টেমটা কাণ্ডের, শুট এপিক্যাল মেরিস্টেম গুলো, শুট এপিক্যাল মেরিস্টেম গুলো ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়ে গেছে। এটাই। এবার কি কি পার্ট রয়েছে? মেনলি চারটে পার্ট আমরা জানি, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোয়েশিয়াম এন্ড গাইনোয়েশিয়াম। তাহলে তোমরা সবগুলো আলাদা আলাদা ডিসকাস করতে হবে। ক্যালিক্স বা বৃতি, যার কাজ যখন ফুল ছোট থাকে তখন রক্ষা করা, সবুজ প্রকৃতির সঙ্গে সাধারণত। করলা সাধারণত ফ্রি, এরা সাধারণত অনেক রং বেরঙের হয়, বিকজ এরা অন্যান্য পলিনেটারদেরকে অ্যাট্রাক্ট করে। এরা হতে পারে যুক্ত প্রকৃতির, মুক্ত প্রকৃতি, এরা হতে পারে যুক্ত প্রকৃতি, মুক্ত প্রকৃতির। অ্যান্ড্রোসিয়াম বা পুং, এর তিনটে পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে, সরি। অ্যান্থার, অ্যান্থারের পার্টগুলো কি কি ছিল? স্টামেন, অ্যান্ড্রোসিয়াম যেহেতু স্টক, ফিলামেন্ট আর অ্যান্থার, তিনটে পার্ট থাকে। অ্যান্থার, অ্যান্থার বাইলো প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে, এবং অ্যান্থার গুলোর মধ্যে পয়েন্ট জন্ম নেয়। গাইনোসিয়ামের মধ্যে আমরা দুটো পার্ট দেখে, তিনটে পার্ট দেখেছিলাম, সিগমা, স্টিগমা, স্টাইল এবং ওভারি। ওভারির মধ্যে ওভিউল বা প্লাসেন্টা থাকে, প্লাসেন্টার সঙ্গে ওভিউল যুক্ত। ফার্টিলাইজেশনের পরে এই ওভিউলটা বীজে পরিণত হয়, ডিম্বকটি বীজে পরিণত হয়, আর এই গর্ভাশয় বা ওভারিটা ফলে পরিণত হয়। ব্যাস, দ্যাটস অল। ডিফাইন দ্য টার্ম ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স কথাটা হচ্ছে পুষ্পবিন্যাস। অলরেডি পুষ্পবিন্যাস সম্বন্ধে আমরা ডিসকাস করেছি, সেগুলো ছিল হচ্ছে রেসিমোস এবং সাইমোস। একটু আগে আমরা যখন ডিফারেন্সিয়েট পড়লাম দুটোর মধ্যে, সেটা ডিসকাস করে নিয়েছি আমরা, ঠিক আছে। ডিসকাস দ্য ফ্লোরাল মেম্বার্স ইন রিলেশন টু দ্য ইনসারশন অফ থ্যালামাস। বলছে যে ফ্লোরাল মেম্বার গুলো ইনসারশন, এটা মেইনলি তোমাদেরকে গর্ভপাত, গর্ভশীর্ষ এবং গর্ভকটি যে বলেছিলাম, এই যে ফুলের তিনটে প্যাটার্ন, তাই তো, এপিগাইনাস, হাইপোগাইনাস, পেরিগাইনাস এবং এপিগাইনাস, এই তিনটে ফুলের গঠন। এটাই হচ্ছে থ্যালামাসের মধ্যে ফুলের অন্যান্য রেসপেক্টিভ গঠনটা, ঠিক আছে। তো এটা আমরা এই দেখতে পাচ্ছি, গর্ভপাত হাইপোগাইনাস, যার মধ্যে সুপেরিয়র ওভারি বা অভিগত্র অভিগর্ভ দেখা যায়। পেরিগাইনাস গর্ভকটি, ওভারি হচ্ছে
অর্ধগর্ভ, আর এখানে অধগর্ভ। এটা হচ্ছে অর্ধ অধগর্ভ অধগর্ভ। তো প্রথম টাইপ হচ্ছে যেখানে গর্ভাশয় শীর্ষে থাকে, বাকি স্তবকগুলি তার থেকে নিচে। গর্ভের তুলনায় বাকি হিসেবে নিচে, গর্ভপাত। এখানে হচ্ছে গর্ভাশয় সেন্টারে, একদম কেন্দ্রে, বাকি স্তবকগুলি একই তলের মধ্যে প্রান্ত দিকে সজ্জিত। এটা হচ্ছে গর্ভকটি। আর এপিগাইনাস বা গর্ভশীর্ষ, গর্ভশীর্ষ হচ্ছে গর্ভ সবার নিচে থাকবে এবং বাকি পার্ট গুলো গর্ভের থেকে উপরের দিকে। তো যেহেতু এখানে গর্ভাশয় সবার উপরে রয়েছে, তাই এটা অধিগর্ভ, গর্ভ সবার উপরে। এখানে গর্ভ ঠিক উপরেও না নিচেও না, তাহলে অর্ধ অর্ধগর্ভ। আর এটা যদি গর্ভাশয় আবার নিচে রয়েছে, তাই এটা অধগর্ভ। এই তিন টাইপের তিনটে ডায়াগ্রাম এঁকে জাস্ট ডিসক্রাইব করলে এনাফ। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো, সুপেরিয়র ওভারি দেখা যায়, আহ এটা দেখা যায় ব্রিনজেলে, বেগুন। এটা দেখা যায় রোজ, এই তো। আর এটা পাওয়া যায়, অধগর্ভ পাওয়া যায় গোয়াভা। সুপেরিয়র এক্সাম্পল আমরা আরো পড়লাম, এখন এই ব্রাসিকেসি ফ্যামিলিতে আমরা দেখেছি, সোলানাসি ফ্যামিলি পুরোটা দেখেছি, সুপেরিয়র। ঠিক আছে। তো ব্রাসিকেসি, মাস্টার্ড, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল তো অলরেডি সোলানাসির মধ্যেই পড়ছে, তাই তো। পেরিয়ানাস এক্সাম্পল আমরা বললাম রোজ। ইনফেরিয়ার যেমন গুয়াভা, সানফ্লাওয়ার, এদের ক্ষেত্রে ইনফেরিয়ার টাইপটা দেখা যায়। ঠিক আছে, চলো, দ্যাটস অল। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। বাকি এই চ্যাপ্টারে সেরকম কিছু নেই, জাস্ট কিছু উদাহরণ রয়েছে, যেমন প্রত্যেকটা আমরা অনেকগুলো টাইপ পড়লাম। ইনফ্লোরেসেন্সের অনেক টাইপ, তারপর অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের অনেক টাইপ, পাতার মধ্যে পাতার গঠনগুলো, পাতা সজ্জন, পুষ্পবিন্যাস। তো পুষ্পবিন্যাস, পত্রবিন্যাস, সব প্রত্যেকটা জিনিসের উদাহরণ কনফিউজিং হয়, এবং উদাহরণগুলো যত বেশি নিমোনিক্স বানিয়ে আমরা বারবার মাল্টিপল টাইমস লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবো, সেটা হয়ে যায়। ঠিক আছে, দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান।